নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পনিরের আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি দেখাবো সবার পছন্দের ইয়াকনি পনির। এটি দেখতেও যেরকম সুন্দর হয়, খেতেও তেমন সুস্বাদু হয়। এর জন্য আমি প্রথমে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমাদের লাগবে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, 6টি ছোট এলাচ, 6টি লবঙ্গ আর 2টি শুকনো লঙ্কা। এখানে আমি 400 গ্রাম পনির নিয়েছি, যেটাকে আমি ট্রায়াঙ্গেল শেপ কেটে নিয়েছি একটু দেখতে ভালো হওয়ার জন্য। এবং এই পনিরকে আমি উষ্ণ গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। এবার অন্যদিকে যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেগুলোকে একটি ফ্রাইং প্যানে গরম করে দিয়ে দেব এবং সেগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নেব। দেখবেন বেশি কালো করে ফেলবেন না, মশলা পুড়ে গেলে তার সুন্দর ফ্লেভারটাও কিন্তু চলে যায়। তারপরে এটাকে ঠান্ডা করে মিহি গুঁড়ো করে নিয়েছি। আর একটি স্মুথ পেস্ট তৈরি করব। তার জন্য লাগবে সামান্য উপকরণ, 1/2 কাপ কাজু আর 4টের মতো পনিরের টুকরো। এতে করে গ্রেভির কনসিস্টেন্সিটা খুব ভালো আসবে। তারপর আমি একটি কড়াই গরম করে তাতে 3 চামচ তেল আর 1 চামচ ঘি নিয়েছি। তাতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটি বড় টমেটো আর একটি বড় ক্যাপসিকাম, যেটা আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। খুব বেশি ভাজবো না, অল্প ভেজে তেল থেকে তুলে নেব। এবার ওই একই তেলে 1.5 ইঞ্চি দারচিনি, একটি বড় এলাচ এবং হাফ জয়িত্রী দিয়ে নাড়াচাড়া করে নেব। সুন্দর গন্ধ বেরোলে আগে থেকে তৈরি করে রাখা পেস্টটাও দিয়ে দেব। সেটাও তেল ছাড়া না পর্যন্ত নাড়াচাড়া করতে লাগবো। তারপরে মিক্সি দেওয়া কিছুটা জলও অ্যাড করব। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা থেকে তেল ছাড়লে অ্যাড করব 1/2 কাপের মতো ফ্যাটানো টক দই। সেটা দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করব। এরপর দিয়ে দেব 1 চামচ নুন আর জল। জলটা কিন্তু আপনারা আপনাদের গ্রেভির কনসিস্টেন্সি অনুযায়ী অ্যাড করবেন। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে 1 চামচ শাহি মরিচের গুঁড়ো অ্যাড করব। এতে করে এর ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপরে অ্যাড করব 1 চামচ ভাজা কাসুরি মেথি আর 1/2 চামচ গরম মশলা পাউডার। ভালো করে নেড়েচেড়ে সমস্ত উপকরণগুলি মিশিয়ে আগে থেকে জল থেকে তোলা পনিরগুলো অ্যাড করে দেব। পনিরের টুকরোগুলি অ্যাড করে দিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রান্নাটি হতে দেব। 5 মিনিট পর আগে থেকে যে গুঁড়ো মশলাটি তৈরি করে রেখেছিলাম সেটা থেকে 2 চামচ দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দেব 2 কাপের মতো দুধ আর 1/2 কাপ ফ্রেশ ক্রিম। আর দিয়ে দেব তার সাথে আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো গুলো। এই প্রতিটা উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এবং একটু ফুটতে দিতে হবে। এরপর 1/2 কাপের মতো ধনেপাতা কুচনো অ্যাড করলেই কিন্তু আমাদের রান্নাটি একেবারে রেডি। এই ইয়াকনি পনিরের রেসিপিটি একদম রেডি হয়ে যাবে রুটি, লুচি, নান, পোলাওয়ের সাথে পরিবেশনের জন্য। অন্তত একবার হলেও অবশ্যই আমার কথা শুনে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। যে কোনো ছোটখাটো অনুষ্ঠানে কিন্তু এটা খুব ভালো লাগবে। আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। লাইক দিতে ভুলবেন না আর বেল আইকনটি অন রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।